হ্যালো মাই ডিয়ার লার্নার্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সিরিজে আজকে 2 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অলরেডি ভিডিও একটা আপলোড তো করেছি রিসেন্টলি, তার আগেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস দেওয়া রয়েছে। আজকেও আবার একটা ক্লাস দিচ্ছি, এভাবে বেশ কয়েকটা ক্লাস আমি আপলোড করব, ঠিক আছে? তো কথা হচ্ছে যে কি, বোর্ডে এগুলো লিখে গেছি, সুন্দর করে নিয়ম বুঝে দেওয়া হচ্ছে, রুলস বলে দেওয়া হচ্ছে কখন কোনটা। সাবজেক্ট সিঙ্গুলার হলে তো ভার্ব সিঙ্গুলার নেবে, প্লুরাল হলে তো প্লুরাল নেবে, তাই না? কিন্তু কতগুলো সাবজেক্ট আছে যেগুলোকে বোঝা যাবে না সেগুলো সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে? তো এগুলো আমি শনাক্তকরণ আইডেন্টিফিকেশন করে দিচ্ছি আর সেই ভার্ব দিয়ে আমি পূর্ণ করছি। স্কিপ না করি, মন দিয়ে বুঝেন, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, যেটা আমাকে ইন্সপায়ার করবে, ঠিক আছে? তো দেখা যাক। বলা হচ্ছে দ্য জুরি ব্ল্যাঙ্ক ইজ আর কম্পোজড অফ 12 জাজেস, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে যে জুরি বলতে বিচারক মণ্ডলীকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এটা 12 জন জাজ নিয়ে গঠিত হয়। তো দ্য জুরি এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হচ্ছে, ঠিক আছে? তো রাইট অ্যান্সার ইজ, কারণ বিচারক মণ্ডলী এটা কালেক্টিভ নাউন হিসেবে দেখা হচ্ছে, 12 জন নিয়ে গঠিত। নেক্সট, দ্য জুরি ব্ল্যাঙ্ক মানে ইজ এবং আর কি হবে, স্টিল ডিবেটিং অ্যামং দেমসেলভস, ঠিক আছে? তো জুরি এই কথাটাকে আবার প্লুরাল হিসেবেও ট্রিট করা হয়, ঠিক আছে? তো সেন্টেন্সের গঠন থেকে কি বোঝা যাচ্ছে, দ্য জুরি আর স্টিল ডিবেটিং অ্যামং দেমসেলভস, অর্থাৎ জুরি যে 12 জন রয়েছে তারা নিজেদের মধ্যে ডিবেট করাকরি শুরু করেছেন, ঠিক আছে? অর্থাৎ সেটাকে দোষী সাব্যস্ত করে যাবে কি যাবে না এই নিয়ে, তাহলে এখানে প্লুরাল হচ্ছে দ্য জুরি আর স্টিল ডিবেটিং অ্যামং দেমসেলভস, তাহলে এখানে আবার আর হচ্ছে, এটা দুটোই মানে একবচন বহুবচন দু জায়গায় ইউজ হয়। এখন সেন্সটা বুঝতে হবে কি বলা হচ্ছে। নেক্সট, আই উইথ মাই মাদার ব্ল্যাঙ্ক হ্যাভ টু গো, ঠিক আছে? মানে আমাকে আমার মায়ের সাথে যেতে হবে। তো সাবজেক্ট এখানে কি, এখানে কিন্তু মা নেই, ঠিক আছে? তাহলে উইথ, অ্যালং উইথ, এ সমস্ত অ্যালং উইথ এ সমস্ত থাকলে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমরা প্রথম সাবজেক্টটাকেই সাবজেক্ট হিসেবে গণ্য করবো। তাহলে আই যখন আছে তারপরে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আমাকে করতে হবে, আমাকে খেলতে হবে, এরকম ব্যাপারটা, ঠিক আছে? হ্যাভ আসবে এখানে। তারপর একটা ফ্র্যাকশন রয়েছে, টু থার্ডস অফ দ্য বিল্ডিংস, অর্থাৎ বিল্ডিং গুলোর 2/3 ইন দ্য সিটি ব্ল্যাঙ্ক ওয়ার কোল্যাপসড, অর্থাৎ শহরের 2/3 বিল্ডিং কি হয়েছে, ধসে পড়েছে। তো 2/3, তাই না? তাহলে এটা সংখ্যাটা কি, 3 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে আমরা দেখবো এটা এখানে 2/3 অফ দ্য, এখানে 2/3, ঠিক আছে? এখানেও আছে, তারপরেও আছে 2/3। তো অফ দ্য বিল্ডিং গুলোর, এখানে একটা বিল্ডিং এর কথা বলা হচ্ছে না, বেশ কিছু বিল্ডিং ছিল, ঠিক আছে? তার মধ্যে 3 ভাগের 2 ভাগই ধসে পড়েছে, এটা প্লুরাল যাচ্ছে, প্লুরাল। তাহলে এখানে আমরা দিব বিল্ডিংস, ওয়্যার, এখানে আসবে ওয়্যার কোল্যাপসড, ঠিক আছে? আমরা দেখবো এটা বিল্ডিং আছে না বিল্ডিংস আছে। এখন এমন হতে পারে একটা বিল্ডিং এর 2/3 ধসে গেছে, একটা বিল্ডিং এর 2/3 ধসে গেছে, এখানে অনেকগুলো বিল্ডিং এর কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো আমরা দেখবো ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা, সেটা যদি বহুবচন থাকে তাহলে আমরা বহুবচন ভার্ব নেব। নেক্সট, ওয়ান থার্ড অফ দ্য বিল্ডিং, অর্থাৎ একটা বিল্ডিং এর কথা বলা হচ্ছে, এখানে বিল্ডিং আছে কিন্তু, তাহলে বিল্ডিংটার 1/3, ঠিক আছে? একটা বিল্ডিং এর কিছু অংশ, 3 ভাগের 1 ভাগ কি হয়েছে, ওয়ার কোল্যাপস, তাহলে 3 ভাগের 1 ভাগ, তাহলে এখানে আমরা দিব ওয়াচ, রাইট অ্যান্সার হচ্ছে ওয়াচ। একটা বিল্ডিং এর কথা বলা হচ্ছে, এখানে বিল্ডিং দেখছি, এখানে বিল্ডিং ছিল। হচ্ছে দ্য গ্রেট পয়েট অ্যান্ড ফিলোসোফার, ঠিক আছে? দ্য গ্রেট পয়েট দেখে মনে হচ্ছে 2 জন সাবজেক্ট, কিন্তু না, এখানে আর্টিকেল ব্যবহার করা আছে দ্য গ্রেট পয়েট অ্যান্ড ফিলোসোফার, অর্থাৎ একটা ব্যক্তির দুটো টাইটেল রয়েছে, উনি গ্রেট পয়েট, উনি আবার ফিলোসোফার, সুতরাং একজনকে বোঝানো হচ্ছে। যদি 2 জায়গায় আর্টিকেল ব্যবহার করা হতো দ্য গ্রেট পয়েট অ্যান্ড দ্য ফিলোসোফার, তাহলে দা হলে কি হতো, দুটো ব্যক্তি হয়ে যেত। তাহলে যখন সিঙ্গেল আর্টিকেল রয়েছে, ঠিক আছে, সুতরাং একজনকে বোঝানো হচ্ছে, সুতরাং আমরা দেব ইজ।
হচ্ছে ইজ। স্টেট তারপর কি বলা হচ্ছে দ্য অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার। এখানে লক্ষ্য করা যাক দুটো কিন্তু রয়েছে আর্টিকেল, দ্য অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার। ঠিক আছে, তাহলে সাবজেক্ট এখানে প্লুরাল। ঠিক আছে, হ্যাভ নিশ্চয় হবে না, হ্যাভ গন চলে গেছে, তাহলে হ্যাভ হচ্ছে এখানে। নেক্সট ইডলি অ্যান্ড সাম্বার। ইডলি অ্যান্ড সাম্বার, হ্যাঁ, তো দুটো খাবার এখানে বলা হচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত আছে রাম অ্যান্ড রহিম, নিঃসন্দেহে বহুবচন। ঠিক আছে, কিন্তু ইডলি অ্যান্ড সাম্বার, রাইস অ্যান্ড কারি, ঠিক আছে, ভাত তরকারি, তাহলে এই দুটো জিনিস ব্রেড অ্যান্ড বাটার, এই সমস্ত জিনিস সিঙ্গুলার। ঠিক আছে, দুটো মিলে একটা খাবারকে বোঝানো হচ্ছে। তাহলে কেন ইডলি অ্যান্ড সাম্বার ইজ আসবে এখানে, কি আসবে ইজ। তাহলে এমন কতগুলো খাবার রয়েছে, হ্যাঁ কি বললাম, ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, ইডলি অ্যান্ড সাম্বার, এই সমস্ত। তাহলে একটা খাবারকে ইঙ্গিত করা হচ্ছে। আর রয়েছে হর্স অ্যান্ড ক্যারিয়েজ বস্তুর মধ্যে, তো এখানে ইজ ব্যবহার করা হলো। তারপরে বলা হচ্ছে আফটার উইন্টার স্প্রিং ব্ল্যাঙ্ক কামস ইন ইন্ডিয়া। তাহলে ভারতে দেখা যাচ্ছে যে ঋতুচক্র রয়েছে, সেখানে কি বলা হচ্ছে আফটার উইন্টার মানে শীতকালের পরে, স্প্রিং তাহলে কি হবে সিঙ্গুলার সাবজেক্ট, তাই তো, তাহলে কামস, স্প্রিং কামস ইন ইন্ডিয়া। এখানে দুটো ঋতুর কথা বলা হচ্ছে না, এখানে একটা কমা রয়েছে, তাহলে আফটার উইন্টার, উইন্টারের পরে মানে শীতকালের পরে, স্প্রিং কামস ইন ইন্ডিয়া। ইচ অফ দ্য গার্লস অর্থাৎ মেয়েদের প্রত্যেককেই ওয়াজ ওয়ার গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে সেন্টেন্স দেখে বোঝাচ্ছে এ হ্যান্ডসাম প্রাইজ, তাই না, একটা করে প্রাইজ দেওয়া হয়েছিল, তাহলে প্রত্যেকটা মেয়েকেই একটা করে প্রাইজ দেওয়া হয়েছিল, তাহলে ইচ কথাটা সবসময় সিঙ্গুলারই যাবে। ঠিক আছে, তাহলে ইচ অফ দ্য গার্লস মেয়েদের প্রত্যেককে, তাহলে আমরা দিব ওয়াজ, তাহলে ইচ অফ দ্য গার্লস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ। নেক্সট দ্য ইনিংস দেখে মনে হচ্ছে প্লুরাল, দ্য ইনিংস ওয়াজ ওয়েল প্লেড বাই রোহিত শর্মা। ঠিক আছে, তো ইনিংস এটা সিঙ্গুলার, দেখে প্লুরাল মনে হলো না, সিঙ্গুলার, তাহলে ওয়াজ। দ্য ইনিংস ওয়াজ ওয়েল প্লেড, খুব সুন্দর খেলা হয়েছিল, কার দ্বারা, বাই রোহিত শর্মা ওর দ্বারা। দ্য ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, ইজ আর এ বিগ কান্ট্রি, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস, তাহলে এটা একটাকে বোঝাচ্ছে, আমেরিকাকে বোঝাচ্ছে। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটা ইউএসএ, হ্যাঁ, সুতরাং এটা সিঙ্গুলার। নেক্সট দ্য চেন অফ মাউন্টেন্স অর্থাৎ পর্বত শ্রেণী, হ্যাঁ, এখানে একটা কালেক্টিভ নাউন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, চেন অর্থাৎ চেন অফ মাউন্টেন্স, হ্যাঁ, তারপর আরো অনেক রয়েছে যেগুলো কালেক্টিভ নাউন, এ হার্ড অফ ক্যাটল, হ্যাঁ, এ বাঞ্চ অফ গ্রেপস, এ বান্ডেল অফ কিস, এ ব্যান্ড অফ রবার্টস, এ ব্যান্ড অফ সোলজার্স, তারপরে হচ্ছে এ গ্যাং অফ রবার্টস, এ সোয়ার্ম অফ বিস, অনেকগুলো রয়েছে, গ্ল্যাক্স অফ স্টার্স। তো কালেক্টিভ নাউনগুলো সিঙ্গুলার ট্রিট করা হয়। ঠিক আছে, তো এই দ্য চেন অফ মাউন্টেন, হ্যাঁ, তাহলে সিঙ্গুলার যে হচ্ছে লুকস ভেরি চার্মিং, খুব সুন্দর দেখাচ্ছে পর্বতশ্রেণীগুলো। ঠিক আছে, তো বোঝা গেল আশা করি। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়, হেল্পফুল হয়, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।